জিটি কর্পোরেটে গেছিলাম, কাহিনী শোনেন। তখন ওই লোক দুটো গেছিল আমার কাছে আমার মেয়ের হারানো খবর নিয়ে। এখন আমি এদেরকে সুন্দরগঞ্জ থানায় নিয়ে গেছিলাম, মামলা লেখ পেয়ে এসি, মামলা লেখ পেয়ে এমতো অবস্থায় কোথায় থাকি একটা ফোন আইলো, আর মামলা নিল না। আমার বললো যে তুমি যে জায়গায় তোমার মেয়ে হারে গেছে রায়ের বাজার, সেইখানে যা মামলা দাও। ওনার শরীরের ঘাম আর চোখের পানি এক হয়ে যাচ্ছে, এটা আসলে বুঝতে পারবেন না আপনারা, সেজন্য আপনাদের বলা। নিজের চোখে যখন ভিডিওটা দেখছেন বলতেছে সমস্ত কিছু ঠিক আমি আছে। তো পাগলা হয়ে গেছি বিয়ে দেখিয়ে। খাওয়া দাওয়া বাদ দিছে, আমার মা খাইতেই দেয় না এক মুহূর্ত উনি। আমি তো কয়ে যে ভাজা কিনে কিনবো। আপনার এতগুলা মেয়ে আছে, তারপরে একটা মেয়ের জন্য এরকম করছেন? আমি বাবা জমির খুব একটু দুঃখের মেয়ে। ছিল, ওইটুকু বেঁচে নিয়ে বহুত এসে কষ্ট বোনের করছি। খুঁজতে সারা বাড়ি। বোনের জন্যই আমরা ঢাকা শহরে তাচ্ছিলাম, সারা বাড়ি খুঁজছি। ওরে আমি বহুত করছি। দেখেন তো চেনেন নাকি, চান? যান। আপনার মাইয়া? আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি সেদিন ক্যাপ পরা ছিলেন, আজকে ক্যাপ ছাড়াই আসছেন। ন্যাচারাল ইজ অলওয়েজ গুড। বসেন ভাই, বসেন। উনি আপনি কে? আপনি আমি আপনি আপনি কেমনে হন? কে উনি? আমার স্বামী। আপনার স্বামী? ঠিক বলছে? আচ্ছা, না সহজ সরলই আপনার যেটা বলছিলেন। বসেন না ভাই, বসেন প্লিজ। আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো দেখতে খুব সুন্দর লাগতেছে। কি কেমন এই যে বাপ মায়ের খবর নাকি পাইছে, আপনার বাপ মা নাকি পাওয়া গেছে, এটা কে বলছে আপনাকে ফার্স্ট? এই খবরটা মহিউদ্দিন ভাই ফার্স্টে আমাকে ফোন দিয়ে বলেছে। মহিউদ্দিন, আমাদের ক্যাপ্টেন মহিউদ্দিন। আচ্ছা, আরিফ ভাই কই? আরিফ ভাইকে আসতে বলো। আরিফ ভাই এবারে চলে আসেন। আসসালাম। তো আপনি এখানে বসেন, আপনার সাথে একটু পরে কথা বলতেছি। তো এই যে খবরটা পাইছেন, পাওয়ার পরে কেমন লাগতেছে? অনেক খুশি লাগতেছে। সত্যি সত্যি যদি না হয় তাহলে কি হবে? সত্যি না হলে কিছু করার নাই, আর সত্যি হলে তো অনেক খুশির ব্যাপার। তো সত্যি না হলে কিছু করার নেই, মন খারাপ হবে না? একটু একটু তো মন খারাপ হবে। এত বছর পরেও সবকিছু যাই না জুই না, যদিও আমি বলতেছিলাম ভিডিওর শুরুতে যে ওর আসলে চলে যাওয়া উচিত ছিল, যাই হোক, কিন্তু সেটা আপনি একটা ব্যাখ্যা করছেন আমাদের ভিডিওতে যে কেন যায় নাই। হ্যাঁ, তো আপনিও তো নিউজটা পাইছেন। এখন আপনি আমাকে ভিডিওতে যেটা বলছিলেন, বেসিক ভিডিওতে, যে আসলে এখানে সবার গার্ডিয়ানশিপের একটা ব্যাপার স্যাপার আছে, সেক্ষেত্রে আপনি নিজে থেকে রিস্কটা নিতে চান নাই, যে কারণে হচ্ছে এখন সবাই কি মোটামুটি জানছে যে এরকম হইতে পারে? মোটামুটি সবাই জানছে, জানছে। ওকে নাকি জিজ্ঞেস করছে যে তুই তো এত কিছু আমাদের বলিস নি, তুই তো একা একা গেছিস, কিছু বলিস নি। এসে ও যেটা বলছে, আমার তো এতদিন কেউ চেষ্টা করেনি, এইভাবে কেউ চেষ্টা করেনি। পরবর্তী উনি আমার কথা বলছে, উনি উদ্যোগ নিচ্ছে, সেরকম করছে। উনি একটা লোক দুই একজন দেখছে, ভাই আপনার তো আপনার জন্য অনেক চেষ্টা করতেছেন, ভালো কি আছে ভাই, কি অবস্থা? তো উপরে আল্লাহ পাক আমার ইচ্ছা, যদি আল্লাহ পাক মিলে দেয় অবশ্যই মিলবে, এটাই জানাইছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের বেগ পেতে হয়নি আসলে, এত তথ্য থাকার পরে যদি সবকিছু মিলে যায়, হ্যাঁ, তাহলে বেগ পেতে হয় নাই। শাপলাকে কি আপনি সবকিছু জেনে শুনে বিয়ে করছিলেন? কি নাম ভাই আপনার? চাপলা। না, আপনার নাম কি? আমার নাম মেহেরউদ্দিন। ইয়ারউদ্দিন? মিয়ারউদ্দিন। আপনি কিছুই জানেন নাই? ওর যে বাপ মা এরকম খুঁজে পাওয়া যায় না, এটা কিছু জানি না। কিছু জানেন না? কিছু না জেনেই আপনি বিয়ে করছেন? তো কেমনে হয়? একটা মেয়ের আপনি জানবেন না? এই যে পাইলে মূল্য বড় বিয়ে দিছে। কে বিয়ে দিছে? বাসা মেয়ে তাহে এর তো চেনে সমস্যা, আপনি নরমালি কথা বলেন, সমস্যা নেই। ও একটু আসলে ওই যে আমার আগেও পূর্বে যারা 18 বছর ধরে তাদের কাছে ছিল, তারা পেলে বিয়ে দিচ্ছে। আচ্ছা, ও আসলে দেখছে খুব সরল সোজা ছেলে পেলে, এই একটা ইতিম বাচ্চা, এদের সাথে দিলে সংসার করে খাইতে পারবে। আচ্ছা। আপনি কি করেন ভাই? এই যে আমি মাটির কাজ করি। মাটির কাজ করেন? চালে কাম করি। ও আচ্ছা। কয় বছর হলে বিয়ে করছেন? এই 2 বছর। মাত্র 2 বছর? শাপলা কয় বছর? 5 বছর। 5 বছর? আমাদের আগে। আচ্ছা, আমি তো ভাবছিলাম আমার দেখার মতো ওই সবচেয়ে বেশি সহজ সরল, কিন্তু এর চেয়ে কি বেশি এই সহজ সরল। তো বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা একজন আছে। একজন? ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। বয়স কত বাচ্চার? 3 বছর। তো বাচ্চার বয়স 3 বছর হলে আপনি 2 বছর হলে কেমনি বিয়ে করেন? আপনি তো পুরা যোগ বিয়োগ আজকে পাল্টাই দিতেছেন ভাই। আপনার জামাই কেমন মানুষ? এমনি অনেক ভালো মানুষ, সোজা সহজ সরল না? হ্যাঁ, অনেক সহজ। আপনি এরকম একটা মানুষের বিয়ে করছেন, কোনো কষ্ট হয় মনের মধ্যে? না না, কষ্ট হয় না বলতে কি, আমি অনেক খুশি ওর বিয়ে কইরা। আচ্ছা। আমি জানি আমার কোনো পরিচয় নাই। আমি যদি একটা চারাক ছেলের বিয়ে করতাম, ও যে কোনো মুহূর্তে আমার ফালা রেখে চলে যেত।
আপনি বুঝে শুনে ওরে বিয়ে হ্যাঁ করছেন। আমি জানি না শুনে ওর মানুষ ভালো না? হ্যাঁ অনেক সব দিক আপনি দিয়ে যা ভালো। বলেন সব শুনে? হ্যাঁ সব শুন সব শুনে? হ্যাঁ ওর বাপ মা কই থাকে? ওর বাবা মা আমার সাথে আরব গ্রামে থাকে। তোর বাপ মা জানে বিষয়টা এরকম? হ্যাঁ জানি। জানার পরে কি ওরা খুশি? ওরা কি হ্যাঁ, বলছে? অনেক খুশি। আর বাপ মার সব নির্ভর করে, ও নিজের কাছে কিছু নয়। একটা আচ্ছা। সমস্যা যে আমি যতটুকু জানি, একটা কোনো সমস্যা হলে আর বাবা মার কাছে যায়, কিন্তু এর কাছে কোনো ইয়ে নাই, মানে হ্যাঁ। শীত গরম ব্যাঙ্গের মতো, সর্দি জ্বর নাই এর ভিতরে কোনো। তাই না? হ্যাঁ। বাপ মা জানে যে ওর আপনার এই শ্বশুর শাশুড়ি পাওয়া যেতে পারে আজকে? আপনার বাপ আব্বা মা তো জানি জানে? জানি। আপনার কেমন লাগবে যদি শ্বশুর শাশুড়ি পান? আজকে? ওটা তো ভালোই হবে। এটা তো ভালো হবে? দাওয়াত টাওয়াত খাওয়া যাবে না? দাওয়াত খাওয়া যাবে। স্যার, একটা কথা, ওকে বলেন। যেটা বারবার বলতেছি যে দেখো এই শাপলা কিন্তু মা বাপ বাড়ি কিন্তু চলে যাবে, বাসা থেকে ঝড় করে, তুই বাপ বাবারে চলে যাবি তাই না? ও, চলে যাবে। ঝগড়া- চলে যাবে মানে already ঝগড়া টগড়া হয়? বাসায় ঝগড়া হয়? না, কাজ হয়। ঝগড়া হয় না। কেমন শাপলা, কেমন বউ হিসেবে কেমন? ভালোই আছে। ভালোই আছে না? ভালোই আছে। আচ্ছা, আগে বিয়ে শাদী করছিলেন নাকি? না। না এটাই প্রথম? এটাই প্রথম, এটাই এটাই শেষ? হ্যাঁ এটাই হ্যাঁ, শেষ। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। আরিফ ভাই, আপনি এত ডিটেল পাওয়ার পরে এরা তো ফার্স্ট হচ্ছে ভদ্রলোক আপনার সঙ্গে যোগাযোগ করছিল, right? শহীদুল ভাই, যে শহীদুল ভাই যোগাযোগ করার পরে আপনাকে এই তথ্যগুলো দিছিল এবং আপনি নিজে থেকেও যোগাযোগ করে মোটামুটি নিশ্চিত হয়েছিলেন যে এই পরিবারটা হইতে পারে। তারপর আমি আপনাকে বলছিলাম যে বেসিক ভিডিও করার কি দরকার, আপনি ডিটেল ওখানে পাঠাই দিলেই তো পারেন, আপনি পাঠান নাই কেন বলেন তো, কি হয়েছে? কেন পাঠাই নাই ভাইয়া শোনেন, আমি যখন ইয়ারে ফোন দিছি, মানে উনি যে বোন বলে নাম হচ্ছে শাবানা, শাবানা আপুর নাম্বারও কানেক্ট করছি। তো শাবানা আপুকে আমি মানে শাবানা কে? শাবানা আপু হচ্ছে শাপলা আপুর বড়। নাম কি বলছিল এখানে? শাবানার কথা না বোধহয়, দেখি ভাই বোনের সংখ্যা। হ্যাঁ শাবানা, প্রথমজন শাবানা, রাইট। শাবানা আপুকে ফোন দিয়েছিলাম, উনি কোনোভাবে মানে নিতে চায় না, এরকম একটা আগ্রহ। একটু আচ্ছা, তারপর? তো ওনার চাচাতো ভাইকে ফোন দিই, হ্যাঁ, চাচাতো ভাইয়ের নাম হচ্ছে ফরিচ্ছা, ওকে ফোন দিই, ও মানে এটা বেসিক ভিডিও করার আগে? হ্যাঁ আচ্ছা। ভিডিও করা হয়। তারপর? তো ফোন দিছিলাম, ওরা ফোন মানে রিসিভই করে না, হুম, মানে কোনোভাবে মানে ধরা দিতে চায় না, মানে আচ্ছা। নিতে আগ্রহী না, এরকম আচ্ছা একটা। আচ্ছা, আর আমাকে মানে সন্দেহ করতেছে? সন্দেহ করতেছে, ও আচ্ছা, বলতেছে যে আপনি কে, এটা ওইটা মানে হ্যাঁ, কোত্থেকে আনতে একদিন পরে কোত্থেকে আসছেন, কি সব উল্টা পাল্টা। হ্যাঁ, যখন ভিডিওটা যখন মানে সারা পড়ছে, তখন আমি ওনাদের ফোন দিয়ে বলছি যে আপনারা ভিডিওটা দেখেন, যদি আপনাদের এই মেয়েটা যদি বোন হয় তাহলে আমাকে একটু নক করে। ও আচ্ছা আচ্ছা, তখন উনি যখন ভিডিওটা দেখছে, ওনারা তো মানে ইয়ে হয়ে গেছে, নেওয়ার জন্য আগ্রহ, মানে ওনারাই, আমি কি ফোন দেবো, ওনারাই আমার কাছে ফোন দিতে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে ওনারা আপনাকে সন্দেহ করতেছিল, জি। যে কারণে ওনারা একসেপ্ট করতেছিল না। Accept করতেছিল যখন ভিডিওটা দেখছে তখন পুরো উল্টা ঘুরে গেছে। এখন কথা হচ্ছে আপনি যে এই পরিবারটার কথা বলছেন আর এই জলিল ভাইয়ের কাছে যে যোগাযোগ করছে ফার্স্ট সোর্স, সেই দুইটা এক কিনা? এক। আমার ধারণা এক। আর তাহলে জলিল ভাই আসুক, জলিল ভাই আসলে বিস্তারিত কথা বললে তারপরে বুঝে যাবে। তারপর আমি এখানে গ্রামটা যেভাবে ভাইয়া খুঁজে পেয়েছি, মানে সুন্দরগঞ্জ থানা হচ্ছে কমপক্ষে আমার মানে আমি যেখানে ওখানে খুঁজতে গিয়ে আমি পাই। আপনার বাড়ি তো গাইবান্ধা না? না, আমার বাড়ি হচ্ছে রংপুর, রংপুর, হ্যাঁ। কিন্তু গাইবান্ধায় হচ্ছে আমার নানার বাড়ি, আচ্ছা মানে নলডাঙ্গা হচ্ছে আমার নানার বাড়ি। আচ্ছা, ও তো আপনার সুন্দরগঞ্জে কমপক্ষে আমার জানা মতে 7টা নয়াপাড়া আছে। নয়াপাড়া এত বেশি? জি, তো আপনার খুঁজে পেতে তো মোটামুটি ভালোই ইয়ে অনেক হয়েছে। অনেক সময় লাগছে, ম্যাক্সিমাম 3 দিন আমি ওখানে ই করছি। আচ্ছা, তারপরে আমি পাইতাম না, কিভাবে আমি পেয়েছি। আমার একটা খালাতো ভাই আছে, ওর নাম হচ্ছে জলিল। ভাইয়াকে আমি বললাম যে ভাইয়া, তোমার বাড়ি তো নলডাঙ্গার পাশেই, আর নলডাঙ্গার আপনার সুন্দরগঞ্জের ডিস্টেন্স বেশি দূরে না, তো নয়াপাড়া নামে কোনো গ্রাম আছে কি তুমি জানো কিনা? বলছে ভাইয়া আমাদের বাড়ির মানে পাশের গ্রামেই হচ্ছে নয়াপাড়া। আচ্ছা তো ওটা আবার নলডাঙ্গার সাথে একবারে। আচ্ছা, তখন আমি ওই চৌকিদারকে, মানে ওই এলাকার যে মানে প্রতিনিধি আছে, যারা মেম্বার আছে, ওদেরকে ফোন দিছি। মেম্বার আবার এক ভদ্রলোকের নাম্বার দিচ্ছে, উনি নাম হচ্ছে মানে মানে ওনার অনেক বয়স বেশি, প্লাস আপনার 60 বছরের বেশি বয়স হবে। ওনার নাম হচ্ছে গণেশ। উনি ওনাকে মানে ওনার নাম্বার দিচ্ছে। উনি আবার ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এই যে নয়াপাড়ার হোসেন সাহেবের নামে কাউকে চিনেন কিনা? হোসেন সাহেবের নাতির নাম হচ্ছে শাপলা, মানে তার ছেলে হোসেন শাহ, 2 ছেলের নাম হচ্ছে সামাদ শাহ, মন্টু শাহ, চিনেন কিনা? আচ্ছা, তো উনি বলছেন না আমি চিনি না, তবে একটা লোকের নাম্বার দেবো, তুমি এর কাছে ফোন দাও, ও চিনতে পারে। ওনার নাম হচ্ছে মঞ্জু। মঞ্জু ভাইয়ের ফোন নাম্বার দিল। তো মঞ্জু ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে মঞ্জু ভাই, আপনি হোসেন শাহ নামে কারো বাড়ি আছে কিনা আপনার বাড়ি আশেপাশে? বলছে হ্যাঁ এখানে আছে। হোসেন শাহ মারা গেছে, তার 2 ছেলে আছে, সামাদ শাহ, মন্টু শাহ। আচ্ছা, তখন আমি বললাম তাহলে ওনাদের 2 ছেলের নাম্বার দেন, মন্টু শাহ, হোসেন শাহ। তো উনি মানে মন্টু শাহর একটা ছেলে আছে নাম হচ্ছে ফরিদ শাহ, ওর নাম্বারটা দিল। আর সামাদ শাহর একটা মেয়ে আছে, বড় মেয়ে, নাম হচ্ছে শাবানা আপু, ওর নাম্বারটা দিল।
তারপরে ওনাদের সাথে কথা বললাম, কথা বলে তারপরে হচ্ছে আপনার- নেওয়ার জন্য আগ্রহ না। আচ্ছা, মানে সন্দেহ করতেছিল আসলে যে আসলে কোত্থেকার দিন পরে আসলে কি অবস্থা। এখন তো শুনলাম যে সবাই মিলে চলে আসছে, জ্ঞাতি গোষ্ঠী যা আছে সব পুরো সব ওই যে চলে বললাম আসছে না, ভিডিও যখন দেখছে ওনারাই মানে পাগল হয়ে গেছে এখন নেওয়ার জন্য। সেটাই হয়েছে। ঠিক আছে, খুশি? খুশি। হ্যাঁ, আর কিন্তু না না দেখেই খুশি। হ্যাঁ, না- জামাই না টেনশনে আছেন, যদি বৌনিয়া চলে যায়, জামাই রাইখা যদি বৌনিয়া চলে যায় তাহলে কেমন হবে আজকে? হ্যাঁ? ভালোই। ভালোই হইব, ওইটা তো খুশি। অনেক সমস্যা। ঠিক আছে, আমরা একটা কাজ করব, সেটা হলো যে আপনাকে আমরা স্টুডিওতে বসাবো, তারপরে আমরা ওনাদের সাথে কথা বলবো, কথা বলে তারপরে ফোর্থ পার্টে আমরা যাব। আসেন, আপনার বউ ভিতরে বসবে, আপনি বাইরে বসবেন, ঠিক আছে? চল। বসেন এখানে শাপলা। তাহলে আপনার জামাই ভালো মানুষ না? হ্যাঁ না আসলে সহজ সরল মানুষ, বুঝে, কম তো একটু বুঝে বললেই বুঝে। বুঝে না? হ্যাঁ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি। এই পর্যায়ে হচ্ছে শাপলা এবং শাপলার পরিবার যারা, আমরা সবাইকে আনতে পারছি না কারণ এরা প্রচুর, অনেকেই এসছে। আমরা যেটা বলছিলাম, সবাইকে হয়তো আমরা একেবারে শেষের দিকে ঢুকাবো। আমরা দেখি এখন কয়জনকে নিয়ে আসা যায় বা কয়জন এসছে। এটা আসলে আমাদের জন্য খুব সহজই ছিল বলা চলে, এবং তবে এটা ঠিক যে অনেক সহজ ভিডিও কিন্তু আমরা অনেক সময় দেখেছি কঠিন হয়ে গেছে। ওকে, ওর মধ্যে চলে এসছে। সালাম আলাইকুম জরির ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যানিটাইজ। আপনাকে চিনতে পারছি। আমাকে দেখে চিনতে পারছেন? এর আগে দেখছেন কখনো? এর আগে দেখছেন কখনো আমাকে? হ্যাঁ, দেখছি তো কোথায় দেখেছেন? ছবিতে। ছবিতে দেখেছেন? আচ্ছা, মোবাইলে দেখেছেন আমাকে। আচ্ছা, ঠিক আছে, বসেন প্লিজ। দরজাটা বন্ধ করে দিই। না সমস্যা নেই, শর্টে থাকলে সমস্যা নেই জলিল ভাই। হ্যাঁ, বন্ধ করে দেন। আচ্ছা, আপনি হচ্ছেন ফার্স্ট সোর্স বোধহয়। আপনি একটু মুখের ইয়েটা খোলেন, এখানে চলে আসুন। আচ্ছা জলিল ভাই, আপনার কাছে যাওয়ার আগে একটু একটু পরিচয় করি। হ্যাঁ, ফ্যান সমস্যা হচ্ছে, আমি 2 মিনিট একটু ফ্যান অফ রাখি, তারপর আবার 2 মিনিট পরে দিচ্ছি। আমি জাস্ট একটু পরিচয়টা নিয়ে নিই। আপনার নাম? আব্দুল সামাদ শাহ। আপনি তার মানে মেয়ের বাবা দাবি করতেছেন? Yes. আচ্ছা, আর আপনি? আমার নাম বসাবে। আপনার স্ত্রী? হ্যাঁ। আচ্ছা, এটা কি? ওটা ছবি আছে আমরা। এর মধ্যে আপনার হারানো মেয়ের ছবি আছে? না। সবার আমাদের দেশে তো ঘূর্ণিঝড় হয়েছিল, ঘর বাড়ি কিছুই আছে না। মোবাইলটা বন্ধ করে দেন। আচ্ছা, আপনি কে? আমি বড় বোন সাবানা। আপনি বড় বোন, মুখের এটা নামাইতে হবে যে একটু। আচ্ছা, আপনারা এক কাজ করেন, কাকা আপনি একটু ডান দিকে চাপেন। চাচ্ছি। আপনি একটু আসেন, আপনি ওই পাশে চলে যান, মায়ের পাশে যান। আপনি এই পাশে আসেন, ওই ব্যাগটা ওনাকে দিয়ে দেন। ফ্যানটা ছেড়ে দাও, আপনাদের গরম লাগতেছে আগে। উই নিড দেন রেস্ট। জল ভাই বলেন। মেলা দূর ঘুরে উঠছি তো। ঠিক আছে, সমস্যা নেই। কখন আসছেন ঢাকাতে? কেমন আইনো? হ্যাঁ, ঢাকা এইমাত্র আসছেন কি? না ঢাকাতে এই শাপলাকে খোঁজার জন্য, বা আমরা খবর পাওয়ার পরে? ও, একদিন আগে আইছি বাড়ি থেকে। বাড়ি কোথায় এখন? বর্তমান বাড়ি কই? বর্তমান বাড়ি বর্তমানে বাসা কোনাবাড়ি। কোনাবাড়ি? গাজীপুর কোনাবাড়ি? হ্যাঁ, সিটাবাড়ি। আচ্ছা, তো আমি একটু কয়েকটা জিনিস একটু মিলাই। হ্যাঁ, হ্যাঁ। বলি। মিলানোর আগে আমি একটু বলি যে জলিল ভাই, আপনি হচ্ছেন, আমাকে জানাইছেন যে এরা 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 এর পরিবার। আপনি খোঁজ পাইছেন এই ভদ্রলোকের মাধ্যমে, তাই না? আচ্ছা, আপনার আমার পরিচয়টা একটু জানতে ভাই। মোমিনুল ইসলাম। মোহাম্মদ মমিনুল ইসলাম। মমিনুল ইসলাম কোথা থেকে আসছেন, কি করেন এবং বিস্তারিত আমি বলেন। ধামরাই থেকে আসছি। আমি কোম্পানিতে জব করি, মার্কেটিং, হুম, সজীব গ্রুপে আর কি। সজীব গ্রুপে আছেন। আপনি এই ভিডিও দেখে কিভাবে শিওর হলেন যে এরা এই পরিবার, আমি বা ভিডিও আপনি কিভাবে দেখে- জানলেন আমাকে একটু আমি বলেন। ভিডিও দেখার পরে, আপনার ভিডিও ছাড়ার 12 মিনিটের মাথায় আমি দেখতে পাচ্ছি যে আমার এলাকার নাম, এলাকার নাম? হ্যাঁ, এলাকা কোথায় আপনার? নয়াপাড়া, হ্যাঁ। বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
যখনই এই নাম বলছে হ্যাঁ তখনই আমি বিস্তারিত ইয়েটা দেখার আগেই আমি বাসায় আগে খোঁজ নিছি, হ্যাঁ আমার বড় আব্বার কাছে ফোন দিছি হ্যাঁ যে সামাদ শাহ নামে কোনো নাম আছে নাকি ওই জায়গার মধ্যে। ওই আপনাদের এলাকার মধ্যে? হ্যাঁ, আচ্ছা উনি বললো যে আমার উনি বড় আপা বললো যে উনি আমার ভাইরা হয় আর কি। আচ্ছা, এটা আপনি জানতেন না? না, তারপর? আমি জানতাম যে সামাদ শাহ নামে একটা বংশ আছে, ওখানে একটা পরিবার আছে, হ্যাঁ তো ওদেরই একটা। তো আমি আচ্ছা। কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করলাম বড় আব্বাকে যে সামাদ শাহ নামে কোনো নাম আছে নাকি। হুম। তো উনি বললো যে আমার ভাইরা হয় আর কি। আচ্ছা, তারপরে আমি নাম্বার ইয়ে করে ম্যানেজ করে ওদের সাথে যোগাযোগ করি। ওদের সাথে যোগাযোগ করেন, আর যোগাযোগ করার পরে আপনি বিস্তারিত জেনে তারপরে কমেন্টস করেন নাকি জলিল ভাইয়ের সাথে যোগাযোগ? আমি আগেই কমেন্টস করতেছি, মাঝখানে আমি ওদের সাথে কথা বলতেছি এবং কমেন্টসও করতেছি। তখন জলিল ভাই আপনাকে ট্র্যাক করছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে জলিল ভাই আপনি সমস্ত কিছু ভেরিফাই করছেন? জি ভাই, আমি একটা কমেন্ট দেখছি মুমিনুল ইসলাম মুমিন নামে আইডি থেকে। আচ্ছা। উনি বলছে, লিখছে হুম। আমার বাড়ির পাশে বাড়ি, মানে এতটুকু কমেন্টটা। তো আমি বলতেছি যে এমন একটা কমেন্ট তাহলে কমন 100% হইতে পারে। আচ্ছা, তো এই কারণে আমি নক করছি। কমেন্ট আসছে 12 ভিডিও, আপনার ভিডিও ছাড়া 12 মিনিট পরে আচ্ছা কমেন্ট। হ্যাঁ তো আমি নক করার পরে তারপর আধা ঘন্টা চলে গেছে। আচ্ছা কথা বললাম, কি মুমিন সাহেব, কি উনি মুমিন সাহেব বলতেছে হ্যাঁ। তো আমি চিনতে পারছি, তো আমি ওদের বাড়িতে পাঠাইছি, সারপাদের বাড়িতে পাঠাইছি। আচ্ছা একটা মহিলা পাঠাইছি, আমি কি নাম্বারটা দেন। ওই আচ্ছা। মহিলার কাছে আমি ফোন করছি, ফোন করার পরে বলতেছি আপনি কোথায় আছেন? সাপলাদের বাড়িতে আছেন? জি। আমাকে সাপলার আব্বার কাছে দিতে পারবেন একটু? তো ওনার সাপলার আব্বার কাছে দিল। দেওয়ার পরে আমি বিস্তারিত জিজ্ঞাসা করলাম, হুম। জিজ্ঞাসা করার পরে আমি একটা মোবাইল নাম্বার নিলাম যে আপনার মোবাইল নাম্বার দেন। হুম। তো ওনার মোবাইল নাম্বার দেওয়ার পরে আবার ওই ফোন কেটে দেয়া আবার কথা বললাম, হুম। যে কি বিস্তারিত বললাম আর কি। হুম। বলার পরে আমি জানি না এই মোবাইল নাম্বারটা ওনার মেয়ে, ওইটা আমি জানতাম না। আচ্ছা মানে এই জায়গায় একটা মিস্টেক হয়ে গেছে, আমি জানতাম না ওনার মেয়ে। আমি তো আপনার কাছে কমেন্ট করছি হ্যাঁ। সাপলার বাবার নাম্বার, হ্যাঁ, হ্যাঁ। তাই না? এইভাবে পরবর্তীতে যতদিন এই ফোন করছি ওই সাবানা ধরছে। আচ্ছা, এই সাবানা। হ্যাঁ আচ্ছা, তারপরে তো কথা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। উল্টো পাওয়া গেছে। এই জলিল সাহেব যোগাযোগ করার আগে কি আপনাদের সাথে আর কেউ যোগাযোগ করছিল যে আপনার মেয়ে পাওয়া গেছে? কি নাম? মানে আমরা যে ভিডিওটা দেখছি না, তার আগে? কেরাদানি একটা লোক ওই যে লালমনিরহাটে কোন জানি বাড়ি, হ্যাঁ। ফোন করছিল। ফোন করে আমার কাছে বলছে যে আপু আপনার নাম কি সাবানা? আমি বলছি কি হ্যাঁ আমার নাম সাবানা। বলে যে কি আপু আপনার কি একটা কোনো বোন হারাইছে? আমি বলছি যে হ্যাঁ ভাইয়া বোন তো হারাইছে অনেক দিন আগে। পরে বললো যে আপু আপনার কাছে কি মোবাইল? আমি বলছি ভাইয়া আমার কাছে হলো বাটন মোবাইল, বাটন মোবাইল। বাটন মোবাইল, হ্যাঁ। পরে বলছে যে কি আপু একটা যে কোনো টাচ মোবাইলের নাম্বার দিতে পারবা? পরে আমি বলছি যে ভাইয়া আমাদের কাছে তো টাচ মোবাইল নাই। ও ভাইয়া আবার বললো যে তোমার আশেপাশে কোনো ভাই ব্রাদার কারো নাম্বার একটা সংগ্রহ করে দাও। হুম। পরে আমি আবার বললাম যে ঠিক আছে ভাই একটু আপনি লাইনে থাকেন, আমি যাইতেছি। হুম। এমন সময় যাইতেছি রাস্তার মধ্যে, পাশের বাড়ির একজনের কাছে ভিডিও মোবাইল আছে তার কাছে। এমন সময় দেখি একটা আমার জেঠাতো ভাই, হুম। জেঠাতো ভাইরে বললাম যে ভাইয়া ফোন দিতেছে এইরকম একটা ভিডিও নাম্বারটা দেও তো, কথা বলো। পরে আমার জেঠাতো ভাইয়ের নাম ঈশ্বর, পরে ও আবার কথা বললো যে ঠিক আছে আমার কাছে নাম্বারটা দে, পরে আমি এই নাম্বারে কথা এটা কি আমাদের ভিডিও ছাড়ার আগের ঘটনা না পরের ঘটনা? না আপনার ভিডিও ছাড়ার আগের এই কথা। তো ওনার সাথে আপনার শেষ কি কথা হয়েছে? মানে বোনকে আপনারা মানতে পারছেন কিনা, বা এরকম মনে হতে পারছে কি, সন্দেহ হয়েছে কিনা? মানে যখন ভিডিওটা দেখতেছি কেবল নাম আইছে ওই ছেলেটা, পরে তখন ওর মোবাইলে নাকি এমবি নেই। পরে ভাইয়া আবার ফোন দিয়েছে। না, উনি কি আপনাদের কাছে কোনো ভিডিও পাঠাইছিল? হ্যাঁ হ্যাঁ পাঠাইছিল। আচ্ছা, ভিডিও পাঠাইছিল। ভিডিওটা কেবল দেখতে লাগছি, 1 মিনিটও হয়নি। তখন এসে মোবাইলের এমবি নে কি করি কয় ওগুলা আসিল না। আচ্ছা, তারপরে ভাই আবার বললো যে আপু আপনারা কি শিওর হয়েছেন যে এটা তোমাদের বোন কিনা? পরে আমি বলছি ভাইয়া অনেকদিন হয়তো হারাইছে, এখনো আমি দেখিনি, কিন্তু পুরো এমবি ভরাইতে গেছে, আনলে পর পুরোটা দেখে পরে আপনাদের শিওর হয়ে বলবো। তারপরে আপনি আর ওইভাবে কথাবার্তা কোনো কিছু বলেন নাই, মানে আপনাদের জায়গা থেকে হ্যাঁ না এরকম কোনো কিছু বলেন নাই? পরে যখন ভিডিওটা বোটালটাই আমরা সবাই মিলে কনফার্ম ভাবে দেখলাম, আমাদের যেটুকু নিজস্ব ওই মোবাইল। ভিডিওর মধ্যে কে ছিল? আমি ছিলাম ভিডিওর মধ্যে, যে এটা কনফার্ম ভাবে দেখছেন আপনি মানে কানে একটা কি বানিয়ে দিছিলেন। আচ্ছা, আমি তাহলে আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে এটা তো আমি যে ভিডিও ছাড়ছি সেটাই, কিন্তু একটা লোক আমি ভিডিও ছাড়ার আগে আপনাদের সাথে যোগাযোগ করছিল, ওনার নাম হচ্ছে আরিফ। হ্যাঁ ও যোগাযোগ করছিল, সিনে কথা বলছে মোবাইলে। কিন্তু ওনাকে কি বিশ্বাস করতে পারছিলেন? হ্যাঁ পারছিলাম। মাথার মধ্যে কে পাছে? মাথার মধ্যে এই যে পালট হয়ে যাচ্ছে। হ্যাঁ আপনি ওনার ওই যে না না না, ওলট পালট হয়ে যাচ্ছে। আরিফ ভাই কোথায়? আরিফ ভাই, আরিফ ভাই কি হারা গেছে? কথা বলছিল। আর ভাই ফেস টু দেখাইছেন ওনাদেরকে? না, না 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 এই শুধু কথা সাথে কথা বলছেন, মোবাইলে কথা হয়েছে। আচ্ছা আরিফ
এখানে মজার ঘটনা ঘটছে কি জানেন? বেসিক ভিডিও মানে ভাইয়া যখন করে তার আগেই আপনাদেরকে আমি ফোন দিয়েছিলাম আগে কথা বলছেন, রাতে কথা বলছেন, কথা বলার পরে পরের দিন আবার বিকাল বেলার দিকে ভিডিওটা ছাড়তেন। ওই তো 1-2 দিনের ডিফারেন্স বা এরকম কোনো কিছু হলে হতে পারে। একটা যেটা হচ্ছে যে আরিফ ভাই মোটামুটি ট্র্যাক করে রাখছিল যে এই পরিবারটা হইতে পারে, কিন্তু ভিডিও ছাড়ার আগ পর্যন্ত সে মোটামুটি ওনাদের সঙ্গে কথা বলে নাই। আপনাকে আমি ফোন দিয়েছিলাম ভাইয়া, বুঝছেন? তো ফোন দিলে পরে ওনার এক চাচাতো ভাই নাম হচ্ছে ঈশ্বর, ঈশ্বর সাহেব ফোন দিয়ে আমার কাছে সেই রাগারাগি, হ্যাঁ আপনি রাতে মহিলার মানুষের কাছে ফোন দেন, ওরা আসলে বিশ্বাস করতে পারে নাই বা সন্দেহ হয়েছে বা কিছু একটা এরকম হবে। আচ্ছা মুরব্বী, ঠিক আছে, ওটা সমস্যা নাই, যেমনি হোক না কেন এখন আপনারা মেয়ে দাবি করে খোঁজ খবর নিয়ে এখানে আসছেন, বিষয়টা হচ্ছে এইটা। এটা কি আপনার মেয়ে? আপনি ভিডিওটা দেখছেন পুরোপুরি, যেহেতু আপনি আমাকে চিনেন, কিভাবে চিনলেন যে এটা আপনার মেয়ে? কন্ঠ ইয়ে দেখি টের পাইছি, চেহারা দেখি। সিয়ারা থেকে আপনি টের পাইছেন? আচ্ছা, আপনার নাম সামাদ শাহ, আমি কিছু কিছু জিনিস মিলাবো এবার। আপনার স্ত্রীর নাম হচ্ছে, রসনা, ডাক নাম আছে কোনো? ডাক্তার হোসনা, হুসনা। আচ্ছা, ঠিকানা এখানে গ্রাম, গ্রাম বলেন তো আপনার গ্রামের নাম? নয়াপাড়া, নয়াপাড়া। পোস্ট? বামুনডাঙ্গা, নলডাঙ্গা, দুইটা। নমডাঙ্গা, নলডাঙ্গা। হ্যাঁ। উপজেলা? সুন্দরগঞ্জ, আর জেলা? গাইবান্ধা। গাইবান্ধা। আপনার ছেলে মেয়ের সংখ্যা কয়জন? 5 মেয়ে এক ছেলে। 5 মেয়ে 1 ছেলে, তাই বলছে। শাবানা, ওই যে তারপর শাবানার পর আরেকজন শাহানা, শাহনাজ, তৃতীয় জনের নাম কি? আশরাফুল, আশরাফুল। তারপরের জন শাপলা ছিল, শাপলা, এই যে শাপলা, আমাদের যে শাপলা হারাই গেছে। আর পঞ্চম জন হচ্ছে রূপালী, 6 নম্বর জন রুমি। এত কিছু মনে থাকেও সে বাড়িতে যাইতে পারে নাই। চাচার নাম? চাচার নাম মন্টু শাহ। মন্টু। চাচাতো বোনের নাম? চাচাতো বোনের নাম হচ্ছে তোমার হলো আপনার নাম হচ্ছে আফরুজে, আচ্ছা। আপনার নাম আঞ্জলি। আচ্ছা, এখন এই যে আপনাদের এই যে এত কিছু মনে আছে, ওর দাদির নাম হামিদা বেগম, হ্যাঁ, দাদা ভাইয়ের, দাদির ভাইয়ের নাম হামিদ শাহ। হামিদ শাহ। আচ্ছা, পাশের পাশের আঙ্কেল ছিল একজন প্রভাবশালী, ওনার নাম কাদের শাহ। কাদের কাদের শাহ নামে কেউ ছিল? এখানে হচ্ছে আমার চাচা। চাচাতো ভাই। আচ্ছা, মারা গেছিল। তো এত কিছু মিলে গেছে। আপনার মেয়ে হারাইছিল কেমন একটু বলেন তো? শোনেন, হ্যাঁ, কাহিনী বলি। আমার 2000 সালের আগ থেকে আমার খুব কষ্ট গেছে। সে সময়, সে টাইমে আমি বরফের ব্যবসা করছি, গাড়িতে ফেরি করে কলা বেচছি। হে মতো অবস্থায় পরে বরফের ব্যবসা ধরে, বরফের ব্যবসা যখন ছাড়িয়ে দিলাম, তখন আমি আমার ওই ছেলে নিয়ে টুকিটাকি গ্রামে গ্রামে ভাঙারি কিনি মাইক দিয়ে। আচ্ছা, এই মাইক দিয়ে ভাঙারি যখন কিনি, তখনই মনে করেন যে 2000 সাল থেকে আমি ভাঙারি কিনি, কিন্তু 2003 সালের এইদিকে আমার এক ভাবি থাকে এক এমপির বাসায়, অর্থাৎ থানা, এই এমপির ভাইয়ের বাড়িতেই আমার ভাবি আর ওই আমার চাচাতো ভাই থাকে। এমতো অবস্থায় আমার ওই ভাবি আইসে আমার সর্বপ্রথম নিয়ে যায় আমার ওই যে চাচাতো ভাই আর দিনা আর আমার রূপালী বেটিকে নিয়ে যায় রংপুরে এক বাসায় রাখে। তো রংপুরে এক বাসায় রাখার পরে কিছুদিন গেলে পরে আসে আমাকে আবার বলতেছে, তোর মেয়ে তো মেলায়, এগুলা তো তুই বিয়ের সাথে দিবার পাবো না, তোর কষ্ট বেশি, তুই শাপলাকে আমার কাছে দে, আমি ওই জায়গায় রাখবো, রংপুরে রাখবো ওদের কাছেই, একসাথে 3 বোন থাকবি। আচ্ছা, এই ভাবি আমার করছে কি, ওখান থেকে আমার কাছে মেয়ে নিয়ে গেল শুক্রবার, শনিবার দিন যায় আমি মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করে বলি আসছি যে রংপুর 3 বোনকে এক জায়গায় রাখবা, কিন্তু রংপুর নাইকে ডাইরেক্ট নিয়েছে তার আর এক বোন, এমপির আর এক বোন রায়ের বাজার থাকে, সেই জায়গায় নিয়ে আসে আমার মেয়েটা। আপনাকে না বলি? আমাকে না বলে, কিন্তু রায়ের বাজার নিয়ে আসার পরে তখন আমাকে যা বলছে যে এরকম তোর মেয়ে শাপলা আমি কিন্তু ঢাকা রাখে আইছি। তখন ঢাকা যখন রাখে আছি তখন আমাকে নিয়ে আসার সাথে করে আমি আমার মেয়ে দেখবো কোন জায়গায় আছে, কোথায় আছে, আমি বাসা দেখে আসবো। কিন্তু আমাকে নিয়ে আসেনি, না নিয়ে এসে সে নিজে এসে 2 দিন 3 দিন কি বেড়া গেছে। বেড়া যাওয়ার পরে হয় 5 মাস কি 6 মাস, এর মধ্যে হঠাৎ করে এইখানকার লোক ওই এমপির বনাই আর তার ভাগ্নে এরা আঙ্গু বাচ্চা যা আমাকে বলতেছে, ভাই আপনার মেয়েটা আমার কাছে নাই, হারিয়ে গেছে। তখন আমি পাগল হয়ে গেছি, আমার মা শোকে পাথর। তারপরে মনে করেন মা থুয়ে আমি আমার ভাই মন্টু শাহ নিয়ে আইলাম আমার মেয়ের কাছে। আসে রায়ের বাজার খুঁজছি, মাইকেন করছি, সাথী মসজিদের সাথে বাসা, রায়ের বাজার সাথী মসজিদ 5 তলা, এখানে খুঁজছি। তারপরে মধ্যপাট্টা, মেরিল পাট্টা, তারপরে মনে করেন কমলাপুর স্টেশন খুঁজছি, খিলগাঁও খুঁজছি, এগুলো যা খুঁজে টুজে তারপরে বুকে পাঞ্চার বেঁধে বাড়িতে চলে গেছি। জিডি করছিলেন? জিডি করবে গেছিলাম, কাহিনী শোনেন।
তখন ওই লোক দুটো গেছিল আমার কাছে আমার মেয়ের হারানো খবর নিয়ে। এখন আমি এদেরকে সুন্দরগঞ্জ থানায় নিয়ে গেছিলাম, মামলা লেখ পেয়ে এসি মামলা লেখ পেয়ে এমতো অবস্থায় কোথায় থাকি একটা ফোন আইলো আর মামলা নিল না। আমার কইলো যে তুমি যে জায়গায় তোমার মেয়ে হারিয়ে গেছে রায়ের বাজার সেইখানে যা মামলা দাও। ওনার শরীরের ঘাম আর চোখের পানি এক হয়ে যাচ্ছে, এটা আসলে বুঝতে পারবেন না আপনারা, সেজন্য আপনাদের বলা। আমার এই ক্যামেরাটা আসলে আসতেছে না এইভাবে উল্টা দিক থেকে, ফ্যানটা ছাড়তে পারছি না বিকজ অফ নয়েজের কারণে। একটু ক্ষমা করুন, না কিছুক্ষণ পরে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ভয়েসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই যখন ভিডিওটা দেখছেন তখন কি অবস্থা? নিজের চোখে যখন ভিডিওটা দেখছেন বলতেছে সমস্ত কিছু ঠিক আমি আছে? তো পাগলা হয়ে গেছি ভিড়ে দেখি। খাওয়া দাওয়া বাদ দিছে, আমার মা পাগল খাইতেই দেয় না এক মুহূর্ত বলে। আমি তো কয়ে যে ভাজা কিনে দিব। আপনার এতগুলা মেয়ে আছে তারপরে একটা মেয়ের জন্য এরকম করছেন? বাবা জমির খুব একটু দুঃখের মেয়ে। ছিল, ওইটুকু বেঁচে নিয়ে বহুত এসে কষ্ট বোনের করছি। খুঁজতে সারা বাড়ি। বোনের জন্যই আমরা ঢাকা শহরে তাচ্ছিলাম, সারা বাড়ি খুঁজছি। ওরে আমি বহুত করছি। আমার মা ওরে তো যাইতে ওরে আমার মায়ের বেশি ভালোবাসতো। দাদি মরে গেছে কাঁদতে কেন। আহা। আপনার বাকি মেয়েরা কোথায় নিয়ে আসছেন বোধহয় না? এই অফিস বাকি নিচে? মেয়ে একজন আছে নাকি আর কয়জন আছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখি আপনাদের সাথে দেখা করাই দিব। আমি ভিতরে নিচ্ছি এক এক করে, কাকে কাকে নিব আমি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিচ্ছি। আপনারা একটু বসেন, ফ্যানটা ছেড়ে দাও। শাশুড়িগুলো আছে, বাকি মেয়েও আছে। সমস্যা নাই, আমরা একটু কথা বলি, মেয়ে দেখি কাকে চিনতে পারে তাকে আমরা ভিতরে নেব। ফার্স্ট হলো কিছু শোনা গেছে ভিতর থেকে? না ভালো বুঝতে পারি নাই। ভালো, কিন্তু হালকা চিল্লাচিল্লি একটু শোনা যাচ্ছিল না, কিন্তু পুরোটা বুঝতে পারেন নাই। ওকে, হ্যাঁ আমিও সেটা ধারণা করছিলাম কারণ উনি অনেক লাউড ছিল। শাপলা, আমরা এই যে এখন হলো যারা দাবি করছে এদেরকে আমরা নিয়ে আসবো এক এক করে। আপনি কাকে দেখলে চিনতে পারেন আগে সেটাকে বলেন। কাকে দেখতে চিনতে পারবো? মানে বাপ মা চেহারা কারো মনে আছে কিনা, বা বোনের বা ভাই বোনের এরকম কারো চেহারা কি মনে আছে? আমার মা যতটুকু একটুটা আমার সাথে ম্যাচ খায়, মনে হয় মারে দেখলে আপনি চিনতে পারবেন, বাপরে দেখলে চিনতে পারবেন না, সম্ভাবনা কম। হতে পারে। আচ্ছা, থাকে না বাপের মুখে হয়তো ছোটবেলায় দেখছেন গোপ ছিল, দাড়ি ছিল, হ্যাঁ, মোচ ছিল, ছিল তো। কি ছিল? একটু গোপ ছিল, চাপদারি ছিল আমার চাপদারি ছিল বাপের। হ্যাঁ। ঠিক আছে, দেখা যাক কি হয়। আর অনেক অল্প বয়সে হারাইছেন আপনি, যেটা বুঝতে পারছি। এত কিছু মনে থাকার পরেও বাড়িতে যান নাই। মনে থাকার পরে মানে কি, মনে তো পড়লো কিছুদিন আগে যে আপনার ইয়ে করে বার করছে, কিন্তু এতই সহজ সরল ছিলেন যে একটা মানুষ বলে দিল যে তোমার বাড়ি হচ্ছে, আপনি জানেন আপনার বাড়ি হচ্ছে কোথায় জানি, গাইবান্ধা, মানে বলে দিছে তুমি বলবা নোয়াখালী। তো আমাদের বাড়ির সাথে বাড়ি, আমি তো জানি যে সে আমার সত্যি কথাই বলবো, কখনো মিথ্যা কথা বলবো না, কারণ সে তো আমাদের বাড়ির, আমরা আপন দুই বোন, আমার চাচা তো 3 বোনের, সে বাসায় কাজে দিছে, ওরা তো আমার অনেক বছর আগে ওগো কাজে দিছে। আমার ধারণা সে আমার মিথ্যা কথা শিখাইবো না। আমি যার বাসায় কাজ করতাম তার সাথে অনেকগুলো বন্ধু বান্ধব আসতো, আর সে বলতো ও না কোনোদিন বাড়ি যায়নি। তো আমি যে আমার গ্রাম যতটুকু জানতাম, আমার চাষি শিখাই দিত, ফরিদপুর, রংপুর, গ্রাম, নয়াপাড়া, আমরা 3টা-4টা মিক্স করে বলে দিতাম। তো এই খালুর বন্ধু বান্ধবরা বলে তুমি কি বলো, একটা তো ঠিক না, ফরিদপুর তো অন্য জায়গায়, রংপুর অন্য জায়গায়, নয়াপাড়া তো অন্য জায়গায়, সেজন্য আমার বাড়ি যাওয়াটা একটা হয় না। আমি 3-4 গ্রামে না মিক্স করে বলে ফেলাইতাম। অদ্ভুত মানুষ, অদ্ভুত মানুষের জীবন। এবং এত বছর পরে ভুল জানতে জানতে ওর তো ভুলই জানার কথা, কিন্তু আবার সে ঘুরায় ঘুরায় ঠিক সঠিকটাই আবার বের করছে। যাই হোক, আমরা ফ্যামিলি পাইছি এবং আমরা এখন এক এক করে, যে ও যে বলতেছিল ওর মাকে দেখলে ও চিনবে, আমরা ওর মাকেই এখানে নিয়ে আসবো ফার্স্ট, তারপরে ওর বাবা, ধারাবাহিকভাবে যদি আর কাউকে নিয়ে আসতে হয় সে তাকে আমরা নিয়ে আসবো। তাহলে কাকে ফার্স্ট নিয়ে আসবো? মাকে, আমার মাকে। মাকে দেখলে চিনবেন? দেখি আল্লাহ ভরসা, চিনতে পারি কিনা। আল্লাহ ভরসা। ঠিক আছে, আমরা ওর মাকে ফার্স্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। মা, আপনি পরে আসেন, মাকে আগে পাঠান। আসেন, দেখেন তো চেনেন নাকি, যান। কি কাকি বলেন? শোনেন, আমার নানু আপনারা কি বলে ডাকতো?
বলেন। উষ্ণা করে ডাকছি। হোসনা, আচ্ছা আপনার নাম লেখাটা কে শিখাইছিল আমাদের ভাই বোনদের মধ্যে? বেড়াকালায়, হ্যাঁ বেড়াকালায় শিখেছি। আমি শিখাইছিলাম আমার মায়ের নাম লেখাটা। আপনি শিখাইছিলেন? কেন, আমার মা যখন আমার বরাবর বিয়ে হয় তখন সুমতি থেকে টাকা তুলছিল, তো তখন আমি যখন ক্লাস 1-এ লিখতে বইতাম, আমার মা আমারে বলতো শাপলা আমার নাম লেখাটা শিখাতো। আমার মার নাম রসুনারা বেগম, এটা আমি আমার মারে শিখাইছিলাম নাম লেখা। আচ্ছা, তো মা ভুলে গেছে আপনি শিখাইছেন, এটা মা ভুলে গেছে? আমি শিখাইছিলাম। আচ্ছা, আর কি আছে মনে করেন? আমার নানু কোথায় মারা গেছিল? আমাদের বাড়িতে না নানু বাড়িতে? আমার বাড়িতে মারা গেছে। এই তো হয়েছে, আর কি আছে? আমাদের বাড়িতে মারা গেছিল। না, এটি থাকে যায়। এই যে আমাদের বাড়ি থেকে যায় নলেঙ্গা যা মারা গেছিল না? হ্যাঁ। তো আমার একটা খালাতো বোন কি আগুনে পুরো মরে গেছিল, মনে পড়তেছে না। পড়ছে মনে করেন? পড়ছে, আমার খালাতো বোন। ওই খালার একটা ছেলে ছিল পুলিশ অফিসার, আমিরুল ইসলাম। ওর একটা বোন আগুনে পুরো মারা গেছে। আমার রূপালী রুমি বোন কোথায়? আসছি। আইছে। রূপালী তো ঢাকায় থাকতো, মতিঝিল, কি বাড়িতে গেছে? তখনই নিয়ে গেছি। তখনই নিয়ে গেছেন? ও, আর সারনা দেবু ওর কি বিয়ে হয়েছে? আসছে এই জায়গায় সবাই আইছে? আশরাফুল ভাই আইছে? ও, সাবান আপু আইছে? হ্যাঁ। আব্বা আইছে? তো আব্বা কি করতো বাড়িতে? এখন ঢাকায় থাকি। এখন ঢাকায় থাকে? ও, আগে তো আব্বা এই করতো, রমজান মাসে কাফেলা করতো না, বাড়ি বাড়ি যাইয়া হ্যাঁ। মাইকে ডাক দিয়া। সত্যি কাফেলা করতো? হ্যাঁ। মানুষদের ঘুম থেকে ডাকতো 2টা থেকে শুরু করে 3টা পর্যন্ত। হ্যাঁ। মিলছে। এটা আপনার মা? হ্যাঁ, আমার মা। মেয়ের, এটা আপনার মেয়ে? হ্যাঁ। তো মেয়েরে ধরতেছেন না কেন? ভয় পাচ্ছেন কি কারণে? আরে গ্রামের লোকজন একদম সহজ সরল। কাকি ধরেন আপনি, কোনো সমস্যা নাই, আমরাই তো, আমি আপনার ছেলের মতো। দেখেন আর কিছু প্রশ্ন করতে পারেন না। প্রশ্ন করার কথা ওর মায়ের, প্রশ্ন করার কথা ওর মায়ের, আর প্রশ্ন করতেছে হে উল্টা। তোমার নানিরা খালারা কয় বোন? আমার মারা 3 বোন ছিল। 2 বোন একটু বড় লোক ছিল, আপনি একটু গরিব ছিলেন। তোমার মামার নাম কি? মামার নাম তো জানি না, 2 মামা ছিল। একটা মামা মারা গেছিল না পাগল হইয়া, বড় মামাটা। বড় মামার ছেলে তো বাড়ি বাড়ি কাপড় ব্যবসা করতো। হ্যাঁ। আর খালাতো ভাই তো বাড়ি বাড়ি কাপড় ব্যবসা করতো। সবই হয়। সবই না? হ্যাঁ। আমি যখন ঢাকে আইছিলাম, আমার শরীরে যে একটা জামা ছিল নতুন, এটা আমার বড় খালা বানাই দিছিল না, নতুন জামাটা, যেটা পরে আমি ঢাকা আইছিলাম। মুগলি বানিয়ে দিছি। হ্যাঁ, আমার বড় খালাতো ভাই, বড় খালা ছেলের নাম। আপনার মা? হ্যাঁ, আমি বলছিলাম আমার মার চেহারা দেখলে আমি বুঝতে পারো আমার মার চেহারার সাথে আমার কিছু কিছু মেলে। লম্বা ঠিক আছে কাকি? কত বছর হয়েছে আইছি বলেন তো? আমি তো ঠিকঠাক বলতে পারি না, 20 বছর হয়েছে না 25 বছর হয়েছে বলতে পারি না। বলেন তো আমার বয়স কতটুকু হইতে পারে? কেউ আমার জিজ্ঞেস করলে আমি ঠিকঠাক বয়সে বলতে পারি না যে আমার বয়সটা কত। তোমার বাবু কোথায়? আমার বাবু আমার বাড়িতে। কত দূর বাসা? আরো বাসা দূর আছে, 1 ঘন্টা লাগবে বাড়ি যেতে। কাño আর আসে না? আইছে, আমার বাবুর বাপ আইছে। ওই বসে আছে। হ্যাঁ। আপনার মেয়েটা কাকি? হ্যাঁ। আপনি নিশ্চিত? আমার নাম কে রাখছিল বলেন তো? আমি আছি। আপনি রাখছিলেন? হ্যাঁ। আচ্ছা। আমার কানার না কে বিন্দে দিছিল, কে ফোটা করে দিছিল বলেন তো? ওই যে তোর ফুবু ফটি করে দিছে। ফুবু ফোটা করে দিছিল? আচ্ছা, ভুলে গেছেন গা। আমার নাক তো আপনি ফোটা করে দিছিলেন, আমার চাচা আমার দূরে রাখছিল। এই যে কান ফরে নিয়ে আসলো। ভুলে গেছে গা। অনেকগুলো ছেলে মেয়ে তো আমার মনে আছে ঠিক। আমি ঢাকা আসার আগে আমার নাক একটা নাক ফুল ছিল রূপার, আপনি পরে দিছিলেন নাক ফোটার সাথে সাথে। নানি বানিয়ে দিয়েছিল। বাপরে নিয়ে আসবো? আচ্ছা আনেন, দেখি বাপরে নিয়ে আসি। কাকা আসেন। ফোন বন্ধ করছেন? ফোন বন্ধ? ফোন বন্ধ করছেন? হ্যাঁ আসেন।
আপনার মাইয়া? আহা, কি বলবো, আমারও তো মেয়ে আছে। আমি বুঝতে পারতেছি আপনার কষ্ট হয়তো বা কিছুটা। বেঁচে থাকা খুব মুশকিল, মানে যার সন্তান আছে এবং যে সন্তানকে পছন্দ করে, সে তার সন্তান হারাইলে তার যে কি অবস্থা হওয়ার কথা। আল্লাহু আকবার। বাবারে চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি। কি কি জিজ্ঞেস করবেন করেন? কিছু জিজ্ঞেস করার নাই, মারে তো জিজ্ঞেস করছে সবকিছু। জিজ্ঞেস করেন। অত্র এলাকার লোক সব আসতেছে আমার কাছে, কোথায় আছে মিনিয়ায়। হ্যাঁ হ্যাঁ, আপনার গ্রামের? আপনি কি কাফেলা করতেন রমজান মাসে 2টা-3টার দিকে উঠে? একটু আগে সেটা বলতেছিল। আমার আবুল চাচার ঘরের থেকে একটা গড়ি নিত, আমাদের তো গড়ি ছিল না, গড়িটা ভ্যানে রাখতো, আমার আব্বা কাফেলা করতো। কাফেলা করার পর যখন ঘরে আসতো তখন সূরা বলতো, তোমরা রোজা রাখার আগে এই সূরাটা পড়া তারপরে তোমরা রোজা রাখো। আমার বাবা এই কথাটা বলতো। রোজা রাখার নিয়ত বলতাম মাইকে। আমার বাবা কখনো আমার মারে নাই, আমি যতটুকু জানি, বাড়িতে যে ছিলাম কোনোদিনও মারে নাই। মার কথা শুনতাম না তো, মা একটু বকতো, তাই অনেক জিদ করে ঢাকা আইছিলাম। কিছু জিজ্ঞেস করবেন না কাকা? মেয়েটা পাইছেন, সবই তো মিল আছে। কি জিজ্ঞেস করবো, আবার তো হাতটা ফাটি যাচ্ছে মেয়ে দেখে। আহা, ওর দিলে সাথের বোন আছে, তারা এখন সবাই সবল। তোর গাওয়ার দাগ আছে। ওই যে আবুল চাচার ছেলে পানি পুকুরিতে মাছ ধরতেছিলাম, আমার হাতে জোর করে একটা শিং মাছ বিন্দে দিছিল না, মনে আছে? হ্যাঁ ওটা বড়টা, রাঙামি। হ্যাঁ একটা তরতাজা শিং মাছ দইরা আমার হাতে এইভাবে দিছিল বিন্দাইয়া, এখনো দাগটা রয়েছে হাতে, কাটা দাগ। তাছাড়া আর কোনো দাগ নাই। না না আর কোনো দাগ নেই। হ্যাঁ নাক নাই না? আমি বাচ্চা কোনোদিনও মারিনি তো। এই যে এখানে জায়গা সাদা আছে, তখন বললাম না, কত কষ্ট করে মানুষ করছে এদের। সাদা আছে, তাছাড়া কোনো দাগ নেই। অনেক কষ্ট করে মানুষ করছি এদের আমি। না সেটা আমি বুঝতে পারছি কাকা। তো এ হারিয়ে যাওয়ার পরে আমি 2006 সালে আর ঠিক থাকতে পারি নাই। ছয়া নাই, আজ আমি ঠিক বলতে সবগুলো পারতাম নিয়ে না। সবগুলো নিয়ে আমি ঢাকা আইছি। আমি বলতেই পারতাম না আমি কয় সালে ঢাকায় আইছি। 2003 সালে আইছি। ট্রেনে আইছি। ও আষাঢ় মাস নিয়ে এসছি। ওর নাম তো শাপলা আপনারই রাখছিলেন না? হ্যাঁ অন্য কোনো নাম নেই ওর। আপনার চেহারার সাথে আপনার বাপের চেহারার অনেক মিল আছে। আপনার মায়ের চেহারা বলতেছেন তো। কাকার কি দাড়ি ছিল ছোটবেলায়? ওরা যখন ছোট? না না, দাঁড়িয়ে এখন আসছে, ঢাকায় আসি দাঁড়িয়ে আসছি। আচ্ছা, দাড়ি ছিল না, দাড়ি ছাড়া ছবি আছে তো। দাড়ি ছাড়া ছবি আছে। আছে না, বাইরে আছে, সাবানার কাছে আছে। এখন মেয়ের যে অবস্থায় পাইছেন, আপনার তো আর্থিক অবস্থা চেঞ্জ হয়েছে আমি শুনলাম, একটু হচ্ছে সবকিছু মোটামুটি আল্লাহর রহমতে হয়েছে, এখন বাড়ি ঘরটার হয়েছে। শুনছেন? হ্যাঁ শুনছি। তখন তো কিছু ছিল না, এখন মোটামুটি হয়েছে। এখন মেয়ের তো ধরেন, মেয়ের অবস্থা তো সুবিধার না, কি করবেন? না থাকলেও আমার করার কিছু না, আমি মেয়ে নিয়ে যাবো। আমি কি মেয়ে নিয়ে যাবো না? মাথা খারাপ, কি হয়েছে গ্রামের মানুষ পাগলা হয়ে গেছে। দেখার জন্য এই জায়গায় আমার স্বামী, সংসার, সন্তান, এগুলোতে আমি গ্রামে যা করুমটা কি? সবাই যাবে। বিহারে বাবা বেড়াতে তো যাবো অবশ্যই, বাবা মা থাকলে তো বেড়াতে যে। এতদিন পরিচয় ছিল না, পরিচয় ছাড়া যে কত কষ্ট আমি জানি। একসাথে যে থাকি, পাশে তো একটু কাজে লাগলে বলো মা বাপ ছাড়া পরিচয় নাই তোর, তখন আমি রাত বড়া কান্নাকাটি করে আমার পরিচয় কবে হইব? এখন তো আমি বাড়িতে সবার গর্বের সাথে কইতে পারবো আমারও পরিচয় আছে, আমার বাবা মা আমি পাইছি। যে আমার জীবনে যেটুকু খালি আসছিল, খালি জায়গাটা এখন বইরে গেছে। আমার বিয়ে হয়েছিল, আমি খুশি হইনি। আমি জীবনে প্রথমে এত খুশি হলাম, আমি আমার জন্মদাতা পিতা মাতার ফিরে পাইছি। এমন খুশি আমি কোনোদিনও হইনি। যদি মুহিদি ভাই ফোন দিয়ে বললো যে শাপলা তোমার পরিবারকে আমরা ফিরে পাইছি, সেদিন থেকে আমি দিনে রাত ঘুমাইতে পারি না। কোন সময় খালি খবর পাবো আমার আব্বা আইছে, আমার আম্মা আইছে, সারা দিনে রাতে খালি কোন সময় আইবো, কোন সময় খবরটা আমি পাবো। কাকা আপনার মেয়ে অনেক ভালো, সহজ সরল। আপনার জামাইটা তার থেকেও সহজ সরল। যাক, মেয়ের জামাই ভালো হলে তো কোনো কথাই নাই। খুবই সহজ সরল, আমি কথা বলছি। আমার ছেলে যে গর্বে আমার পেটে ছিল 10 মাস পর্যন্ত, আমি মানুষের বাসায় কাজ করছি, ও তো হিসাব পাতি কিছু করতে পারে না। এই মিরপুর ডিওসেস 1 ঘন্টা রাস্তা আমি আইটা গেছি, আইটা আইছি। আমি জানি আমি যদি বাসায় বসে বসে থাকি, আমার 3000 টাকা কে ঘর ভাড়া দিব?
10 মাস পর্যন্ত ওর পেটে নিয়ে আমি মানুষের বাসায় কাজ করছি। এখন আমি কাজ করতেছি, আমি কাজ না করলে তো আমার ঘর চলবো না। ও তো অনেক সোজা, কিন্তু ও কাজ করে ঠিকই, ওর মানুষের ঠগায় না। ও সব দিক দিয়ে বলা, ও সৎ মানুষ, ওর ভিতরে কোনো খারাপ নেই, কোনো ভেজাল খুবই নেই। সহজ সরল মানুষ, কিন্তু ওরে শুধু আপনাকে বুঝাই মানুষের শোনাই নিতে ঠগায়। হবে। মানুষের ওর ঠগায়। বাবা মা আছে, সবকিছু আছে, আর ও জেনে শুনে সমস্ত কিছু জেনে শুনেই বিয়ে শাদী করছে। হ্যাঁ। হ্যাঁ, যে আমাদের যাতে করে আমার ওকে কষ্ট পরিচয় না নেই। দেয়। চালাক ছেলে আমারে ফালাইতে যাবো, সেজন্য আমি বোকারেই। ভালো হলে করে রাখবো, আমার কোনো আফসোস নেই। আমি যথেষ্ট চেষ্টা করবো, আর গুলো মেয়ে এরকম করতেছে ওকেও সেভাবে বাবা হিসেবে সেইভাবে পরিচালনা করবো, ইনশাআল্লাহ যাতে করে করে খেতে পারে। করে খেতে পারে। জি, আমরাও সেটাই চাই। এই হচ্ছে বিষয়। তো আপনি কি সবকিছু মানতেছেন যে এটা আপনার বাবা মা? আমি মানতেছি এটা আমার বাবা মা। আমি একটু বলি তারপরে আপনাকে। দেখেন, আচ্ছা, বলেন। আপনার বাবার নাম সামাদ শাহ, আচ্ছা। মায়ের নাম রসনারা হুসনা ডাকনাম, গ্রামের নাম নয়াপাড়া, পোস্ট বামনডাঙ্গা, উপজেলা সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধা। সব মিলছে। ভাই বোনের সংখ্যা 5 বোন, 1 ভাই। প্রথম জন শাবানা, দ্বিতীয় জন শাহনাজ, তৃতীয় জন আশরাফুল রহমান তনু, সবাই আসছে এখানে। চতুর্থ জন শাপলা নিজে আপনি, পঞ্চম জন রূপালী, ষষ্ঠ জন রুমি। চাচার নাম মন্টু শাহ, আপনার ভাইয়ের নাম মন্টু শাহ। আচ্ছা, চাচাতো বোনের নাম আঞ্জিনা। আচ্ছা, দাদার নাম হোসেন শাহ, বেঁচে আছে? না, মারা গেছে। মারা গেছে। দাদির নাম হামিদা বেগম, মারা গেছে। মারা গেছে। দাদির ভাইয়ের নাম হামিদ শাহ। হ্যাঁ, আচ্ছা, বড় দুলা ভাইয়ের নাম? দাদা মারা গেছে। আছে, বড় দুলে ভাই আছে তো সাথে। আচ্ছা, বড় দুলা ভাইয়ের নাম হাসমত আলী, আসছে? আচ্ছা, যারা আসছে তো সবাইকে নিয়ে আসার চেষ্টা করতেছি আমরা অফিসের মধ্যে। জায়গাটা তো অনেক ছোট, আর এই কোভিডের কারণে এত আসলে ইয়ে করা যায় না। আচ্ছা, যা কিছু মনে আছে, পাশের বাসার আঙ্কেলের নাম কাদের শাহ আছে? হ্যাঁ, পাশের বাসার আঙ্কেলের নাম আবুল শাহ, তার 3 ছেলে 1 মেয়ে ছিল। বড় ছেলের নাম রাঙা, মেয়ের নাম আফরোজা। এগুলো মিলছে? ঠিক আছে। বাড়ির পাশে কাচারি বাজার নামে এক বাজার ছিল, ব্র্যাক স্কুলে পড়তেন শাপলা। ঠিক আছে। গ্যান্ডারি এবং কলা চাষ হইতো আপনাদের এলাকায়? এখনো হয় গ্যান্ডারি কলা চাষ? কলার বিখ্যাত আমাদের দেশে। আচ্ছা, তারপরে মসজিদের পাশে পুকুর ছিল, বিল ছিল, আবুল চাচার এবং কাদের চাচার আছে। এগুলা আছে এখনো। বসেন কাকি বসেন। আচ্ছা, তারপরে হচ্ছে বাড়ি থেকে 40 মিনিটের পথ ছিল বামনডাঙ্গা। হ্যাঁ, বামনডাঙ্গা 40 মিনিট হাঁটে যেতে লাগে, এখন তো গাড়ি ঘোড়া 10 মিনিট হলে যাওয়া যায়। তারপরে নলডাঙ্গা ট্রেন স্টেশন ছিল বোধহয়, নয়ালডাঙ্গা আছে। নানুর বাড়ি। এত কিছু মেলার পরেও আর তো কোনো কোশ্চেনই ওঠে না। ওনারা যা বলছেন সব, আর এটা তো আসলে কঠিন ছিল না আমাদের। বলছে, একটা মিথ্যা বলে নাই। হ্যাঁ, সব আমার খালি একটাই ধারণা, এত কিছু তুই বলবে পারলু, 18 বছর তুই কি করলু? আরে কি করলো, সেটা আমারও কথা। চাচি তো আমার শিখাই নিয়েছে, আমার রংপুর বাড়ি, ফরিদপুর গ্রাম। তাহলে আমি কেমনে জানো ফরিদপুর রংপুর কই? তাহলে রংপুর ফরিদপুরে গেল নাকি? রংপুর ফরিদপুরে কি এই কথা বলতে আমার তো এমন কেউ নাই যে একজন এরকম আমার বোগাতে ময়মনসিংহ নেত্রকোনা নিয়ে যায়, তার শ্বশুর বাড়িতে কাজে দিছে। তারপরে আমি আমার স্বামী ছাড়া এই পৃথিবীতে কেউ বিশ্বাস করি না, কারণ ও জানি একদম শিশুর মতো, ওর ভিতরে কোনো ভেজাল নাই, ও শিশুর মতো নরম, ওর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তাও তো এইখানে ঠিকানা আমার বলছিল, তো আমি বলি একজন আমার একবার ময়মনসিংহ নিয়ে গেছিল বাই চান্স, ওরা আমি সাথে করে নিয়ে যাবো, ওরা বলবো কিন্তু একটা পান খা, খিলি পান করে কত আবর্জনা আমার বেঁচে দেয়, কোনো দেশে পাচার করে দেয়, সে বয়ে আমি আগ্রহ করি নাই। আমি যে বাসায় ছিলাম সে বাসার বড় আপু আইরিন আপু আমার সবসময় বলতো, আপু এই তুই তো অনেক বছর তো হারাইছস, আমি তো সবসময় RGB কিবরার শো দেখি, সে অনেক ভালো লোক, তুই যাবি আমি তোর ঠিকানা দেই। ওই আপু আমার কইছে, আমি যাদের বাসায় আসছিলাম, তো আপুর কথা আমি গ্যারেজও দিই নি। একবার আমি দোকায় পড়ছিলাম, আমার ময়মনসিংহ দিছে, আবার যদি আমি বাইচান যাই ওর বাবুর সাথে, আমার বাবুর বাবার সাথে যাই, যদি আবার আমার কেউ বেঁচে দেয়, এই ভয়ে আমি আর কখনো গ্যারেজও দিইনি। এখন তাও আইলাম, ওই যে ভাই তার পুরা ফ্যামিলি আমাকে বাড়ির সাথে ভাড়া থাকে, আমাকে বাড়িতে সেজুল আমার বেচাও দেয়। আমার শ্বশুর বাড়ি আছে, আমার স্বামীরা 4 ভাই আছে, এখন আমার একটা জোর আছে যে কেউ আমার পাশে আছে, যে আমি যদি হারায়ও যাই তারপরে তারা খুঁজে বাই করবো। এর আগে তো আমার এই জোরটা আসছিল না। কি দেখেন কাকি? হাত মিলাইতে বাসায় কাজ করতে করতে আমার হাতে গা হয়ে যেতেছে, এখন আমি আর বাসায় কাজ করতে পারি না, এখন আমি বাসায় কাজ করতে পারি না। এতগুলো 2টা বাসায় কাজ করে কাকা, এখনো 2টা বাসায় কাজ করে। শুনেন, বেশি চালাক নয় তো, 2টা বাসায় কাজ করা লাগবে কেন? এখন একটা শ্রমিক হেল্পারের বেতন হচ্ছে 10,000 টাকা। যেখানে থাকি আলোর দিকে এখন 500 টাকা সারা মাস কাজ করায়। চিন্তা করেন, 4,000 টাকা বেতনে 5টা ঘন্টা কাজ করে আমি মানুষের বাসায়, 500 টাকা বেতনে সারা মাস আমার কাজ করে। প্রতিবাদ করলে আমার ধরে থাপ্পড় মারে, আমার ধরে গায়ে মারে, কারণ আমার ধরার মতো কেউ নাই যে আমার ই করবো। এই কিছুদিন আগে এখানে আসার আগেও ওরা আমার 500 টাকা বেতনে সারা মাস কাজ করাইবো। আমি প্রতিবাদ করলাম কে, রাস্তায় 10-12 জনের মানুষের সামনে আমার চুলে ধরে মারলো। আমার তো বাবা মা কেউ নাই, কে বলবো যে ওর তুই মারলি কে, কারণ ওরা বাড়িওয়ালা স্থানীয়, ওদের মুখে মোকাবেলা করার মতো কেউ তো নাই।
এখন তো আমার যেহেতু আমি পুরো ফ্যামিলি পাইলাম, এখন আমার জোর হলো কেউ আমার একটা কথা বললে বাবার কাছে ফোন দিয়ে বিচার দিতে পারবো। তোমার ওখানে স্বামী ছাড়া আর কেটা কেটা আছে? স্বামী বলতে কি আমার স্বামীরা 4 ভাই, 4 ভাই আর আছে? বাড়িতে তারা 3 বোন, হ্যাঁ। এরাই সবাই আমরা একসাথে বাস তো করি। এরা জানে না যে একটা মেয়ে গার্মেন্টস করেছে মাসে 10,000 টাকা বেতন পায়? আরে গার্মেন্টসের তো নিয়ম আছে, যারা ভালো শিক্ষিত তাদের ওইরকম বেতন, শিক্ষিত? আমাদের মতো হেল্পার এরকম দিব না। আমি চাকরি করছিলাম পাগলি, এর হেল্পার লাগে কেন? ও শিক্ষিত লাগে নাকি? গার্মেন্টসে কত মূর্খরা চাকরি করতেছে। সবাই ঢুকতে পারে না সব জায়গায়, সবাই আচ্ছা, সব তোর বাকি আমি 4 ঢুকছিলাম, বোনের 4,000 চেহারা টাকা দেখ। বেতন দিছে। আমি গার্মেন্টসে চাকরি করছি বিয়ার পর, বাসায় চাকরি করার পর দেখি সংসার চলে না, তারপর আবার আমি গার্মেন্টসে ঢুকছিলাম। গার্মেন্টসে আমার 4,000 টাকা বেতন ধরছিল, 4,000 টাকা। এখন একটা হেল্পারের বেতন 8,000 10,000 টাকা। ধরতে হতে পারে। শোনেন কাকা, এখন কথা হচ্ছে যে এইগুলো আপনাকে উদ্যোগ নিতে হবে। উদ্যোগ নিয়ে মেয়েকে ভালো বুদ্ধি দিয়ে ওর অবস্থার পরিবর্তন করতে হবে এবং সময় নিয়ে করতে হবে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মনে করেন যে এত বছর পরে ওকে আপনি বাচ্চার মতোই পাইছেন, শিশুর মতোই পাইছেন। হ্যাঁ, নাতি পাইছেন, একটা ছেলে না মেয়ে? ছেলে। মাশাআল্লাহ। হ্যাঁ, নাতি একটা পাইছেন, আর যে আপনার মেয়ের জামাইও পাইছেন, সেও সহজ সরল মানুষ। কোনো কথা নেই। না, আলহামদুলিল্লাহ, সাপোর্ট দিয়ে যাবেন। আর ওরা কিন্তু আপনাদের কাছে কিন্তু কিছুর জন্য আসে নাই, ও খালি আসছে ওর পরিচয়টার জন্য। এটাই ওর পরিচয় কেন খালি? ও দেখে তো আমার কলজায় আউলে গেছে। খালি পরিচয় দিবে কেন? ইদানিং মনে করেন 2006 সাল থেকে আজকে 2021 সাল, আমার কি ব্যথা কম আছে শরীরে, বুকে? আমি 3 হারাইছি না 6 হারাইছি, এটা 3 হারাইছো তুমি? 3 আইছি ঢাকায়। হ্যাঁ, 3 আমার বয়স কত হইতে পারে আপা বর্তমানে? তোমার হলো, তুমি হারাইছো 18 বছর হলো। 18 বছর হইছে। 18 বছর হয়েছে তোমার হারার। আমি যাদের বয়সে ছিলাম তারা বলে আমি নাকি 16 বছর হইছে ঢাকায় আইছি। না, 16 বছর না। 2005 সালে টর্নেডো হয়েছে, তুমি কভার পাবা না? টর্নেডো কভার পাবা? আমাদের বাড়িঘর তো উড়িয়ে নিয়ে গেছে সব। বন্যায় না, ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে আমি সব। তো জানি ঝড় তো বন্যা হইতো, বছরে বছরে বন্যা হইতো তো আরে জানি। বন্যার কথা তো জানো, কিন্তু 2006 সালের 4 মাসের চৈত্র মাসের 5 তারিখে আমাদের ঠিক মাগরিবের সময় সমস্ত বাড়ি ঘর দুয়ার যার যা কিছু আছিল সব সাদামাটা করে দিয়েছে। সব মাটি ছাড়া সব নিয়ে গেছে আল্লাহ উপর দিয়া। এর মধ্যে যাই ছোটাছুটি করছে তাই মারা গেছে, আর যে ছোটাছুটি করে নাই, যে অবস্থায় আসলে সেই অবস্থায় আছে। আবার মা ছিল মাগরিবের সময় নামাজ অবস্থায় দাদি মারা গেছে। এর মাথার উপরে ইয়ে পড়ছিল যায় খড়ের পালা। খড়ের পালা পড়া অবস্থায় আমার আম্মা আছে, নামাজ পড়ে উঠছে, উড়িয়ে বাড়ি যাকে বাড়ি ঘর দোয়ার নাই, আম্মা আমার ঠিকই আছে, কোনো ক্ষতি হয়নি। এগুলোর মনে থাকার কথা না, যেহেতু ওই সময়টা তো ছিল না। 2005 সালে আর 2003 সালে হারাইছে। কারণ ওর যেহেতু এত কিছু মনে আছে, তার মানে এটা অবশ্যই মনে থাকতো, বাড়িতে থাকতো। ঠিকই বলছেন আপনি। তো কাকা ঠিক আছে, এটা আপনার মেয়ে, আপনি খুশি, এটা আপনার বাপ মা, এটাও আপনিও খুশি, আলহামদুলিল্লাহ। আমরা বলি তাহলে ভিডিওটা আমাদের সফল। এরপর বাকি যারা আসছে সবার সঙ্গে আমি দেখা করাই দেবো আস্তে আস্তে। আসেন, আমি সবার সাথে দেখা করে দিই। ফ্যানগুলো একটু অফ করে দিই। ফ্যান অফ করলে সমস্যা, থাক ফ্যান থাক অনেক লোক আছে। দুই বোনের হাসি পুরা কপি, বাপের সাথে একদম। এটা কে? না, আপনি কে? আবার কে বল? শাবানা না শাপলা? না, শাবানা। আপনি তো শাবানাই। শাবানা শাপলা। হ্যাঁ, চিনছেন রে? দুইজনের হাসি, কাটিং সব একরকমের। যদি আসলে ভিতরে ঢুকাই সবাই আসো, আসতে হবে। এটা কি? সবাই বসো, সবাই মুখ খুলো, সবাই বসো। ওর পাত্রা এটা কি? এটা কানা চিনছেন? আচ্ছা, হ্যাঁ, কি এটা? নাম বলেন। রুমি, ঠিকই আছে। হ্যাঁ, আপনারা 4 বোন না? আপনারা আচ্ছা, ওরা মশা। এই দাঁড়ান তো, আপনারা 4 জন এখানে। 4 গুণ দাঁড়াও, জায়গায় দাঁড়াও, পাশাপাশি দাঁড়াও সবাই। সবাই পাশাপাশি দাঁড়ান। একজন আসে নাই শুধু চাকরির কারণে, না? চাকরি করতে ছুটি পায় না। সমস্যা এই হলো 4 বোন না? একটু দেখি, সবাই তাকান তো। পুরা কপি, একজনের কপি আরেকজন। ওই যে জামাই কই আমাদের মেয়ের জামাই? আসেন।
ওনাকে নিয়ে আসেন, আপনারা দুজন তো আসল কারিগর, পরিচয় করে দিই। আপনি কে? আমি এর দুলা ভাই। আর দুলা ভাই। আর আপনি? আমার বোন বলতে? ও আপনি ভাই। দাঁড়ান দাঁড়ান এখানে দাঁড়ান, ভাই ভাইয়ের পাশে দাঁড়ান দাঁড়ান। এই যে আপনার আশরাফুল ভাই। হ্যাঁ আশরাফুল। আচ্ছা এই যে পরিচয় করে দিই, কই কই এ হচ্ছে শাপলার জামাই। যাও সাইডে দাঁড়াও। হ্যাঁ হচ্ছে শাপলার জামাই। আপনার দাঁড়ান, কাকে দাঁড়ান, কাকাও আসেন। হ্যাঁ আপনি দাঁড়ান, পুরো ফ্যামিলি এক, ফুল ফ্যামিলি এক, বিশাল ফ্যামিলি। হ্যাঁ কে বলে শাপলার কেউ নাই, শাপলার তখন সবই আছে। হ্যাঁ জামাই আছে, আসে না ভাই, এই যে আসল কারিগর ওই সবচেয়ে হচ্ছে সবকিছু মনে করায় সবকিছু মনে টনে করায়, ওই হচ্ছে শাপলারকে মাথা থেকে বের করছে যে আসল বাড়ি কই। শহীদুল মিয়া না? এই শহীদুল মিয়া, আল্লাহ, এই শহীদুল। তো ঠিক আছে, আর এই যে ও ভিডিও দেখছিল, আর এদের আমাদের আরিফ ভাই তো খোঁজে নিছিল এর আগে। ঠিক আছে, বিশাল পরিবার মাশাআল্লাহ। তো কাকা দাওয়াত ঠাওয়াত দিবেন না আমাদের? হ্যাঁ দাওয়াত থাকলে আপনারা কবে গাইবান্ধা যাওয়ার জন্য? ঠিক আছে, আপনারা কথা বলেন, দোয়া করবেন আমাদের জন্য, এটাই সবচেয়ে বড় কিছু। দাওয়াত কবুল করেন, কবে যাবেন বলেন। ইনশাআল্লাহ। এই যে আমাদের আরিফ ভাইরে নিয়ে যাবেন ভলান্টিয়ার, আর আমাদের জলিল ভাই আর মহিউদ্দিন। সবাই যাবে। ঠিক আছে, কথা বলেন আপনারা। আমাদের কিছু পেপার সাইন করতে হবে, ওটা পেপারটা সাইন করেন, আমি শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। সালাম আলাইকুম।